পরনে ধবধবে সাদা পাঞ্জাবি, পায়জামা, মুখে দাড়ি, বলিষ্ঠতার চলন। প্রথম দেখে আপনি ভাবতেই পারেন তিনি একজন নিরীহ ধর্মভীরু মানুষ। আসলে কি তাই? কথায় আছে, ময়ূরের পেখম কাকের লেজে লাগিয়ে দিলেই কাক ময়ূর হয় না। তেমনি সাদা পায়জামা পাঞ্জাবি পরে চাপদাড়ি রাখলে ভালো মানুষ হওয়া যায় না। যার কথা বলছি তিনি হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিশেষজ্ঞ উপদেষ্টা সালমান এফ রহমান, যার হাতের ইশারায় চলছে দেশের ব্যাংক খাত ও পুঁজিবাজার। শেখ হাসিনার পদত্যাগের পর লুকিয়েছিলেন ইঁদুরের গর্তে। ভাগ্যের নির্মম পরিহাস, মঙ্গলবার 13ই আগস্ট এ ব্যক্তি পুলিশ সদরঘাট এলাকায় গ্রেফতার করে। তাকে দেখি মনে হচ্ছিল না তিনি সালমান এফ রহমান, মনে হচ্ছিল গুলিস্তানের কোনো এক টুকাই তাকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। তার বিরুদ্ধে গত 15 বছরে আর্থিক খাতে নজরহীন দুর্নীতি, লুটপাট, জালিয়াতি ও টাকা পাচারের অভিযোগ রয়েছে। 1972 সালে বাংলাদেশে তার এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি বেক্সিমকোর যাত্রা শুরু হয়। তার সাথে শুরু হয় তার ব্যবসায়ী যাত্রা। ধীরে ধীরে তিনি অগ্রসর হন বাংলাদেশের পুঁজিবাজারে। সেখানেও তার দুর্নীতির থাবা পড়ে। ফলে 2010-11 সালে শেয়ার বাজারের নামে 10, এবং সেখানে তার দুর্নীতির ছাপ থাকলেও তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে। গত 31 বছরে শেয়ার বাজারে এমন কোনো জালিয়াতি কেলেঙ্কারি নেই যেখানে সালমান এফ রহমানের নাম ছিল না। এখন আসা যাক তার টাকা পাচার, টাকা ঋণ এর প্রসঙ্গে। তিনি বিভিন্ন ব্যাংকের থেকে নামে বেনামে প্রায় 30,000 কোটি টাকা ঋণ করেছেন। শুধু জনতা ব্যাংক থেকেই তার ঋণের পরিমাণ 23,208 কোটি টাকা। ঋণ ছাড়াও তার নামে বেশ বড় বড় কিছু অভিযোগ আছে। তার মধ্যে একটি বড় অভিযোগ হচ্ছে 2000 সালে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান বেক্সিমকো প্রপার্টি ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট গিয়েছিল জমির ভুয়া দলিল নিয়ে আইএফআইসি ব্যাংকের কাছে ঋণ নিতে। সেখানে ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা জমির বিষয়ে খোঁজ নিয়ে জানতে পারেন সালমান এফ রহমান ভয় দেখিয়ে সাধারণ মানুষের জমি দখল করেছে। সাধারণ মানুষ জেলা প্রশাসককে জানাতে চাইলে জেলা প্রশাসক তা গুরুত্বর সহিত দেখে না। ফলে সাধারণ মানুষ যায় ইউনোর কাছে। ইউনো সাধারণ মানুষকে আশ্বস্ত করে বললেন, আমি তার সঠিক পদক্ষেপ নেব। সে সময় ইউনো বাদী হয়ে সালমান এফ রহমানের নামে থানায় মামলা করেন, কিন্তু তার কিছু হয় না। সালমানুর রহমানের কিছু না হলেও ইউএনের বদলি হয়ে যায় অন্য জায়গায়। ফলে ধরাছোঁয়ার বাইরে থাকেন সালমান এফ রহমান। সালমান এফ রহমানের মোট সম্পত্তি 2017 সালে চীন ভিত্তিক গবেষণা সংস্থা হনুন গ্লোবালের রিপোর্টে প্রথম বাংলাদেশি হিসাবে উঠে আসেন তার নাম। তখনকার সময় তার মোট সম্পত্তি ছিল $130 কোটি। তখনকার সময় ডলারের দাম ছিল 80 টাকা। সুতরাং টাকার হিসাবে তার টাকার অ্যামাউন্ট দাঁড়ায় 10,400 কোটি টাকা, যা 2017 সালের হিসাব। পরবর্তী 7 বছরে তার সম্পদ অডেল বাড়ে, তার সাথে বাড়ে তার দুর্নীতিও। এরকম দরবেশ থাকলে দেশের মূল্যস্ফীতি বাড়বে, দেশের মানুষ না খেয়ে মরবে। তার ঋণ একজন সাধারণ মানুষকে টানতে হবে কেন? আমরা চাই সালমান এফ রহমানের মতো সকল দুর্নীতিবাজের বিচার হোক। আমরা চাই দুর্নীতিমুক্ত দেশ বাংলাদেশ। ধন্যবাদ।